প্রচারণায় সরগরম ঢাকা ১৩ আসন। রাজধানীর আদাবর এলাকায় গণসংযোগকালে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ বলেন, জামায়াত যতই মিষ্টি কথা বলুক, তারা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল ও উগ্রপন্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জামায়াত জোট প্রার্থী মামুনুল হক বলেছেন, নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাস নির্মূলে কাজ করবেন তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে প্রার্থীরা চালাচ্ছেন জোর প্রচারণার দশম দিনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় জনসংযোগ করেন। তিনি কৌশলগত কারণে নিজ দল এনডিএম ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এলাকাবাসীর সঙ্গে গণসংযোগকালে তাদের কথা শোনেন তিনি, দেন আশ্বাসও। পরে গণমাধ্যমকে বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জামায়াত, দেশকে উগ্রপন্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা একটু মিষ্টিভাষী ছিল, জামাতের আমির মহোদয়, উনি পর্যন্ত এমন কথা বলছেন যে নারীদের জনজীবনে কোনো জায়গা নাই। এই নির্বাচনে যদি বাংলাদেশের গণতান্ত্রিক রাস্তায় অব্যাহতি চাই, এই রাস্তায় চলতে চাই, তাহলে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। উগ্রপন্থীদের দেশে জায়গা করে নিতে দেওয়া যাবে না। এদিকে একই এলাকায় গণসংযোগকালে বিভিন্ন গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলেন জামায়াত জোট প্রার্থী মামুনুল হক। আহ্বান জানান, চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে সন্ত্রাস বলতে কিছুই থাকবে না, চাঁদা বলতে কিছুই থাকবে না। ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স দিবে, রাষ্ট্র চলবে। মধ্যখান থেকে কোনো চাঁদাবাজ মধ্যস্বত্বভোগী ইনশাল্লাহ বাংলাদেশে ফাও খাওয়া চলবে না। এলাকার প্রধান সমস্যা কিশোর গ্যাং ও মাদক নির্মূলেরও আশ্বাস দেন মামুনুল হক। আপনাদের সন্তানদেরকে মাদক মুক্ত করার জন্য। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।